কাশি, চুলকানি ইত্যাদির ক্ষেত্রে অন্যান্য সিরাপের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে ডোরেন্টা সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডোরেন্টা সিরাপ, যার জেনেরিক হচ্ছে ডাইফেনহাইড্রোমাইন। এই সিরাপটি আমাদের অতিরিক্ত চুলকানি, হাঁচি, কাশি ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ডোরেন্টা সিরাপ, যার জেনেরিক হচ্ছে হাই ফেনহাইড্রামিন। এটি একটি ব্র্যান্ড ফর্মুলেশন। এটি একটি প্রথম প্রজমেন্ট হিস্টামিন, যা এনার্জির সমস্যার সাথে সম্পর্কিত বিভিন্ন উপসর্গগুলি চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি প্রধানত হিস্টামিন রিসেপ্টর গুলিকে ব্লক করে কাজ করে, যার মাধ্যমে হিস্টামিনের প্রভাব কমে যায়। হিস্টামিন হলো একটি রাসায়নিক চুলকানি, একটি রাসায়নিক যা চুলকানি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়ার মতো অ্যালার্জি লক্ষণগুলো উপসর্গের জন্য দায়ী। অর্থাৎ যে এই S1 রিসেপ্টর রয়েছে, এগুলো ডাইফেনহাইড্রামিন ব্লক করে দেয়, যার ফলে আমাদের চুলকানি এবং অন্যান্য সমস্যা কমে যায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই সিরাপের কাজ, অর্থাৎ এই ডুরেন্টা সিরাপের কাজটা কি এ সম্পর্কে আমরা জানবো। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ডুরেন্টা সিরাপের কাজ। ডুরেন্টা সিরাপের অন্যতম প্রধান ব্যবহার হলো অ্যালার্জির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। এর মধ্যে রয়েছে ঋতুজনিত অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস এবং ত্বকের অ্যালার্জি। এটি সাধারণত সর্দির সাথে সম্পর্কিত উপসর্গ, যেমন হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া উপসর্গ বা উপশম কমাতেও কাজ করে থাকে। এর ঘুমের উদ্বেগকারী বৈশিষ্ট্যের কারণে ডাইফেনহাইড্রামাইন কখনো কখনো স্বল্পমেয়াদী ঘুমের সমস্যার সমাধানেরও কাজ করে থাকে বা এটি ব্যবহার করা হয়, যদিও এটি আকারে এটি এর প্রধান ব্যবহার নয়। অর্থাৎ এটি হচ্ছে হাঁচি, কাশি, অ্যালার্জির জন্য, কিন্তু যদিও এটি ঘুমের সাময়িক সমস্যার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা আসলে ঘুমের জন্য না। ডোরেন্টা সিরাপ বিশেষ করে কাশি রোধী বা বমি রোধী প্রভাবের জন্য ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় কাশ হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডোরেন্টা সিরাপটি কাজ করে থাকে। কিছু ক্ষেত্রে এটি মোশন সিকনেস বা হালকা বমি বমি ভাব এবং নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর একটি শান্ত প্রভাবকারী প্রভাব রয়েছে। এটি নির্দিষ্ট কিছু রোগীর অস্থিরতা বা হালকা উদ্বেগ কমাতেও কাজ করে থাকে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই ডোরেন্টা সিরাপের কাজটা কি কি রয়েছে, এই বিষয়ে আমরা জানলাম। এরপরে যে বন্ধুরা আমরা জানবো যে এই ডুরেন্টা সিরাপের খাওয়ার নিয়ম, অর্থাৎ এই ডুরেন্টা সিরাপ আপনি কিভাবে খাবেন। ডুরেন্টা সিরাপের ডোজ রোগীর বয়স, সমস্যা, ওজন, শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে ডক্টররা প্রেসক্রিপশন লেভেল নির্দেশ অনুসরণ করা অপরিহার্য। শিশুদের ক্ষেত্রে ডোজ কম বা বেশি হতে পারে, এই জন্য আপনার এই সমস্যা এড়াতে অবশ্যই চামচ ব্যবহার করবেন। বড়রা আপনাদেরকে ডক্টর যেভাবে খাওয়ার জন্য পরামর্শ দিবে আপনাকে সেভাবে খেতে হবে, এবং যারা ছোট রয়েছেন তাদেরকেও যেভাবে একজন ডক্টর খাওয়ার পরামর্শ দিবে আপনাকে সেভাবে খেতে হবে। তবে সাধারণত 1 থেকে 2 চামচ করে বড়রা খেতে পারবেন, এবং ছোটরা যাদের বয়স কম রয়েছে তারা হাফ চামচ অথবা 1 চামচ দিনে 2 বার খেতে পারেন বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি সিরাপে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ডোরেন্টা সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এর মধ্যে রয়েছে তন্দ্রাচ্ছন্ন হওয়া, মাথা ঘোরা, বমি বমি আসা এবং ঝাপসা দৃষ্টি হওয়া ইত্যাদি। অর্থাৎ দৃষ্টিটা, আপনি যে দৃষ্টি দিচ্ছেন সেটি অনেক সময় ঝাপসা হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো কারো কারো মাঝে হতেও পারে এবং কারো কারো ক্ষেত্রে এগুলো নাও হতে পারে। তবে এই ডোরেন্টা সিরাপ
সেবন করার পর কোনোভাবেই গাড়ি না চালানো উচিত অথবা ভারী যন্ত্রপাতি না চালানো উচিত। এর ফলে হয়তো বা বিপদ আসতে পারে, কারণ ডুরেন্টের সিরাপে যে একটি ঘুমের উদ্বেগ হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে গাড়ি চালানো এবং ভারী যন্ত্রপাতি মেশিন না চালানোই উচিত। সতর্কতা বন্ধুরা, আমরা প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করব। তেমনি করে এই ডুরেন্টাস সিরাপ খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন হচ্ছে যাদের রয়েছে গ্লুকোমা, হাঁপানি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ বা পালমোনারি ডিজিজ রয়েছে, বা উচ্চ রক্তচাপ রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, এসব রোগীদের অবশ্যই এই সিরাপটি সেবনের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। বয়স্ক ব্যক্তিরা এর পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতি বেশি সংবেদনশীল, বিশেষ করে বিভ্রান্তি বা তন্দ্রা ভাবের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আপনি যদি উপরে যে উল্লেখিত কথা বলা হচ্ছে গ্লুকোমা, হাঁপানি, উচ্চ রক্তচাপ থাকে বা লিভারের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে এই সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে অথবা পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তাছাড়া যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন্য পান করাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সিরাপটি সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথেও কিন্তু আপনি আলোচনা করে এই সিরাপটি সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না বন্ধুরা। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে তাহলে এই ডুরেন্টা সিরাপ হচ্ছে একটি কার্যকরী এবং বিভিন্ন অ্যালার্জি জাতীয় উপশম করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এই সিরাপ আমাদের বিভিন্ন যে অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে। আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বন্ধুরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক থাকে সেই সম্পর্কে আমাদেরকে জানান, আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।